আমি আজকে বানিয়েছি ডিমের কোরমা। আপনারা এটা ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি ডিমের কোরমা। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর সম্পূর্ণ ভিডিওটি দেখারও অনুরোধ রইল। আমি এখানে 6টা ডিম নিয়েছি। আমি ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করেছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাজু আর কিছুটা আমি কিশমিশ আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি আদা, রসুন, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একসঙ্গে বাটবো। পেঁয়াজ আর কাজুটা আমি আলাদাভাবে বেটে নিচ্ছি। আমি উনুনে কড়া বসিয়েছি, কড়াইতে জল দিয়েছি। আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। আমি ডিমটা এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আমি ঢাকনাটা খুলে দেখছি, আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা এবার তুলে নিচ্ছি। ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ডিমটাকে একটু ফাঁক করে দিচ্ছি। এতে করে কিন্তু ডিমের ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর ডিমটা খেতেও খুব ভালো লাগবে। আমি একইভাবে কিন্তু সমস্ত ডিমগুলোকে করে নেব। আমি এবারে এই ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু ডিমের কোরমা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত। আমি কড়াইতে তেল দিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করেছি এখানে। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। এখানে আমি ডিমটা কিন্তু এখানে খুব বেশি আমি লাল করে ভাজবো না, আমি হালকা করেই আমি এখানে ভেজে নেব। আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। আমি এবার ডিমটাকে তুলে নিচ্ছি। আমি উনুনে আবার কড়া বসিয়ে দিয়েছি। আমি এবার এরপরে দিচ্ছি এখানে ঘি। আমি এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার তেল আর ঘিটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এরপরে দিচ্ছি কিছু গরম মশলা। আমি নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ। আমার এখানে গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু এখানে একটু কষিয়ে নেব। আমি পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার সমস্ত উপকরণটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়েছে। আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটাটা। কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে খুব ভালোভাবে এখানে নাড়তে থাকবো, নাহলে কাজু কিন্তু তলায় লেগে যায়। আমার কাজু আর কিশমিশটা এখানে খুব ভালোভাবে কষানো হয়েছে। আমি এরপরে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমার সমস্ত মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়েছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব।
আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দইটা কিন্তু আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো, নাহলে দইটা কিন্তু ফেটে যাবে। আমি দইটা দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আমি এরপরে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু খুব বেশি জল দেবো না, আমি অল্পই জল দিয়েছি। আমার জলটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। আমি ডিমটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি তারপর এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আমি এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্রেশ ক্রিম। আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি উপর থেকে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য হালকা আঁচে। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন বন্ধুরা, কোরমাটা আমার কি সুন্দর হয়েছে দেখতে। আমার রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এবারে নামিয়ে নিচ্ছি।